সুমিত্রা কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। আজকের আমাদের মেনু হবে পটল চিংড়ি। তাই জন্য চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ চিংড়িতে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা হাত দিয়ে মেখে নিলাম। কড়াটায় তেল দিলাম, দেবার পরে কড়াটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিলাম। নেবার পরে চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কড়াটা আবার আঁচের মধ্যে বসালাম। কড়াটা গরম হয়ে গেল, তেল দিলাম, দেবার পরে দুটো তেজপাতা দিলাম। এবারে পরিমাণ মতন আদা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিলাম। আলু পটল কেটে রেখেছিলাম বন্ধুরা, এবারে আমি ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। আলু পটল মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। বন্ধুরা, ভালো করে মিক্স করে নিলাম। নেবার পরে একটা পাত্র দিয়ে ঢাকা দিলাম। বন্ধুরা, আলু পটল ভালো করে আমি কষে নিচ্ছি। তোমরা ভালো করে কষে নেবে, মশলার যাতে গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার ভালো করে কষা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরাও ভালো করে কষে পরিমাণ মতন জল দিয়ে দিও। বন্ধুরা, 15 মিনিট ধরে ফুটাবো যাতে আলু পটল ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে। যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা আলু পটলের সঙ্গে দিয়ে দিলাম। দেবার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। চিংড়িটা দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দেবো। দেওয়ার পরে 2 মিনিট ধরে ফুটাবো।
পোটালে আমার তরকারিটা রেডি। বন্ধুরা, গরম ভাত বা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। হয়নি? বন্ধুরা, আমার তরকারিটা রেডি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।